শাকিব খান বসে শাকিব খান কি করবেন প্লিজ আমাকে না, আমি এই পোস্ট অ্যানসার করে করে আমি নিজেই ঝামেলা আছি। আপু আপনি দাম তো নিব না হ্যাঁ আমি নাই আমি নিব না। দীর্ঘদিন ধরেই সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন রয়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রিউমার তো এমনও ছড়িয়েছিল যে সাকিব খানের ঘরে নিয়ে হচ্ছে তিনি। সাকিবের পরিবার যে ডাক্তার পাত্রীর কথা জানিয়েছিল, মিষ্টি জান্নাতই হলো সেই পাত্রী। কিন্তু বাস্তবতা যেন বলছে ভিন্ন কথা। সাকিবকে দেখা গেল যুক্তরাষ্ট্রে বুবলির সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে, আর তাতেই কি ক্ষোভে ফেটে পড়লেন মিষ্টি জান্নাত, সেই আলোচনায় নতুন করে উঠে এসেছে। কেননা মিষ্টি জান্নাত নিজের ফেসবুকে সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে ক্ষোভ ছেড়েছেন। কিন্তু কিসের ভিত্তিতে তিনি করলেন এমনটা, তার বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি বাবা হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন। গত 30শে জুলাই বাবা মারা যাওয়ার পর থেকে তিনি সামাজিক মাধ্যমে দিচ্ছেন একের পর এক আবেগঘন পোস্ট। কিন্তু সেই পোস্ট নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই দাবি করেছেন নায়িকা নাকি তার প্রিয় নায়ক শাকিব খানের কারণে কষ্ট পাচ্ছেন। এক অনুরাগী তার পোস্টে কমেন্ট করেছেন শাকিব খানের জন্য বেদনায় মরতে যাচ্ছেন মিষ্টি জান্নাত। বুধবার রাতে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন নায়িকা। শাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার বাবা আজ 14 দিন ধরে হলো নেই। আমি আমার বাবা মায়ের রাজকন্যা, কোনো আপন ভাই বোন নেই। এই শোক কাটিয়ে উঠতে পারছি না। অথচ কিছু মানুষ বলছে আমি নাকি সাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি। মিষ্টি জান্নাত আরও জানান, আমার বাবার মৃত্যুর পর সাকিব খান সহ মিডিয়ায় অনেক তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাংবাদিক তার প্রতি সমবেদনা জানিয়েছেন। কিন্তু তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে কারণে মেসেজের উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। তিনি আরও লিখেন, আমাকে নিয়ে ফালতু কমেন্ট ও নিউজ ব্লগ বন্ধ করেন। মিডিয়ার সবাইকে আমি অনুরোধ করছি, মানুষ আমাকে দেখতে পারে না কারণ আমি তাদের চেয়ে বেশি সুন্দর ও যোগ্য মানসম্পন্ন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? মিষ্টি জান্নাতকে যদি আপনাদের নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।